আমাদের ওবায়দুল্লাহ ফারুক সাহেব যেভাবে বললেন জামায়াতের কাপড় খুলে ফেলার কথা, আমি চাইছিলাম না এটা নিয়ে কথা বলতে, কিন্তু একটা বিষয় না বলে পারছি না। যদিও উনি এটা রূপক অর্থে বলেছেন, কিন্তু দেখেন আমরা কওমি সন্তান এমনিই লজ্জিত থাকি যে আমাদের মধ্যে মাঝে মধ্যে এমন ঘটনা কওমিতে ঘটে, বলৎকারের ঘটনা, এগুলো মিডিয়া এমন ভাবে হাইলাইট করে মনে হয় যে এখানে প্রত্যেকটা ব্যক্তি নাউজুবিল্লাহ এটা করে, অথচ হাজারে একটা ঘটনা না এটা। কিন্তু এর মধ্যে যদি আমাদের একজন মুরব্বী এই ভাষায় কথা বলে, তা আমরা তো আরো বেশি কওমি সন্তান হিসেবে লজ্জিত হই যে মানুষ কি ভাববে, মানুষ মনে করবে এদের মুরব্বীরাই তো কাপড় উল্টানো শিখায়, নাউজুবিল্লাহ। আর আমাদের শায়েখে চরমনাই হাফিজাহুল্লাহ উনি ওনার নাতির গল্প শুনাইছেন। আমার নাতির বয়স মাত্র 2 বছর পার হইতে আছে, ওর মা একটা জামা বানায় দিয়েছে, জাযাকাল্লাহ। এটা নিয়ে দিয়ে একদম আপনারা পুরা দেশ তোলপাড় করে নিচ্ছেন। তার মাকে জাযাকাল্লাহ বলছেন, এটা উনি শুনাইছেন উৎসাহের জন্য, কিন্তু এর মধ্যে এমন একটা গর্হিত ওই জাযাকাল্লাহর মধ্যে এমন একটা ভুল করছেন আমাদের শায়েখে চরমনাই, ওইটা তো আপনারা খেয়ালও করতে পারলেন না। পাবলিকলি ভুলগুলো পাবলিকলি সংশোধন করা উচিত, গোপনে ভুল গোপনে সংশোধন। ভুলের বিষয়টা পরে আসি, ভুল সবারই আছে, আমার আছে, আপনার আছে, কিন্তু শায়েখে চরমনাই সৌদি আরবে যে আটক হওয়ার যে ঘটনাটা নিয়ে আপনারা এত কথা সারা জীবন বলছেন, এই কবে থেকে আর বহু ছাত্র জমানা থেকে এগুলো শুনে আসতেছি, এটার যে মূল রহস্য আদৌ কি এটা কিন্তু আমরা কেউই জানি না, কেউ কোনো মিডিয়া জানে না। কেন সৌদি সরকার ওনাকে আটক করেছিলেন? আপনারা কিছু অহেতুক কথাবার্তা বলেন, আমি এটার পক্ষে না। দেখেন, কেউ কেউ বলেছেন উনি বিশাল সমাবেশ করেছেন, ওইটা সৌদি সরকারের গোয়েন্দা সংস্থার কাছে সন্দেহভাজন মনে হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছেন, এগুলো আছে। কিন্তু একটা মহাসত্য আছে, যে সত্যটা আমি এভিডেন্স রূপে বলতেছি বিষয়টা তা না, আমার এটা অ্যানালাইসিস। কিন্তু আমার মনে হয় এই আলোচনা শায়েখে চরমনাইও যদি শুনেন, তাহলে উনি হয়তো ভাববেন যে এই সত্য পর্যন্ত তো কেউ ধারণা করেও পৌঁছতে পারে নাই, আমার এই দুষ্ট মুরিদ পৌঁছলো কিভাবে। সেই সত্যটা হলো শায়েখে চরমনাই এলেমের দিক থেকে, আমি আমার সাথে তুলনা দিচ্ছি না, দেশের অন্য 10 জন আলেমের অনুযায়ী উনি একেবারেই না কাবেল। কোরআন সুন্নাহর ইলমকে যদি মাছের সাথে তুলনা দেন, ওই মাছ কখনোই জীবিত থাকে না পানি ছাড়া। আর ওই ইলমের পানিটা হলো আরবি ভাষা, যেটাতে উনি সর্বোচ্চ কাঁচা একজন মানুষ। তো ঘটনা হয়তো এমন ঘটেছে যে সৌদি পুলিশ যখন ধরেছে, কথোপকথন করেছে, বিভিন্ন কিছু ইনফরমেশন জিজ্ঞাসা করেছে, উনি বুঝে না বুঝে এমন উত্তর দিয়েছে যেটা, যে উত্তরগুলো ওনাকে ফাঁসায় দিয়েছে সম্ভবত। অনেক আরব ব্যক্তিকে দেখেছিলাম আমেরিকার চেকপোস্টে যাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা আপনি কি, তো উনি বলবে যে আমি টুরিস্ট, উনি বলে টেরোরিস্ট। হয়তো শায়েখে চরমনাইয়ের ভাষা দুর্বলতা কিন্তু এই পর্যায়েরই, আরবির ক্ষেত্রে উনি কিন্তু এতটাই দুর্বল। এই ঘটনাটা অনেকটা এমনই ঘটেছে, ওই যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা, ফাতহুল বারিতে এসেছে 7 নম্বর খণ্ড 653 নং পৃষ্ঠায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে বনি জাজিমার কাছে পাঠাইছিলেন। ওখানে গিয়ে ফাদাআহুম ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তারা আরবি ভাষায় দুর্বল থাকার কারণে গ্রহণ যে করেছে এটা তারা বুঝাইতে পারে নাই। তারা বলার কথা আসলাম না, মানে আমরা মুসলমান হইছি, এই জায়গায় তারা বলছে সবা না সবা না। সবা না আবার 2 অর্থ, এক অর্থ হলো আমরা ধর্ম ত্যাগ করেছি, মানে আগের ধর্ম ত্যাগ করেছে, আরেকটা হলো তারকা পূজারী হইছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝছিলেন তারা তারকা পূজার দাবি করতেছে, এই যুদ্ধের সময় তিনি অনেককে হত্যা করেছেন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়াও করেছিলেন, হযরতে খালিদ বিন ওয়ালিদের জন্য আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছেন, রক্তপণ দিয়েছেন। তো এইরকম আরবির দুর্বলতা, আরো গর্হিত আরবির দুর্বলতা কিন্তু শায়েখে চরমনাইয়ের আছে, কারণ সে তো শুরু থেকেই স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয়েছে। পরে যদি আবার প্রজাগণ হন এই লেভেলের, যাদের মোটেও পড়াশোনা নাই, তাহলে তো আর রাজার পড়াশোনার কোনো প্রয়োজনই নাই এদেরকে সামলানোর জন্য। তো দেখেন, এই যে নাতির কথাটা উনি বলছেন, নাতি তার মাকে জাযাকাল্লাহ বলছেন, শব্দটা কি জাযাকাল্লাহ, প্রথমে জিম তারপরে যা, উনি কি বলেন, উনি বলতেছেন জাযাকাল্লাহ, মানে দোনোটাই যা বলেছেন জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা, আপনি ধরতে পারেন এটা স্লিপার টাং হতে পারে, হ্যাঁ হতে পারে, এটা আমাদেরও হয়। আল্লামা ওলিপুরি সাহেবের দেখেন একই কাহিনী, উনি কোরআন তেলাওয়াত কিভাবে করেন দেখেন, আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু তাতানাজ্জালু, উনি কি বলছেন তাতানাজ্জালু, তাতানাজ্জালু মানে না জিম না ঝা, এটা সম্পূর্ণ লাহানে জালি। এখন আপনি বলতে পারেন না এটাও স্লিপ অফ টাং হইতে পারে। কিছুদিন আগে জামায়াতের নায়েবে আমির একটা আয়াত ভুল পড়ার পরে আমরা কি করছি ভাই, পুরো দেশটা পারছি না, একদম উল্টাই দিছি। আমাদের কওমি ভাইরা কি বলেছেন যে 2 রাকাত নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, সে ইসলামী রাষ্ট্র চালাবে কিভাবে? তখন আমরা উত্তর দিছি, কোরআনে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেই দিক দিয়ে সহজ তোমার জন্য সেই দিক দিয়ে তুমি পড়ো। তখন আমরা বললাম যে হতে পারে অন্য জায়গা দিয়ে শুদ্ধ পারে, সব জায়গা দিয়ে যদি ভুল, কোরআনের কোন জায়গা দিয়ে উনি শুদ্ধ পারেন না, এটা তো আমাদের কাছে প্রমাণিত নয়।
এই উত্তর আমরা তখন দিয়েছি। এখন আল্লামা অলিপুরীর মতো একদম আমাদের সেরেতাজ, আমরা এখনো ওনাকে সেরেতাজ মনে করি, এই যে এইভাবে লাহানে জালি করেছেন তেলাওয়াতের মধ্যে, এটা কোনো স্লিপ অফ টাং নয়। ওনার ম্যাক্সিমাম ওয়াজের আলোচনা থেকে দুই একটা আপনি স্লিপ অফ টাং যদি বলেন বের করে নিয়ে আসতে সক্ষম হবেন। তো লাহনে জালি হলো এই ধরনের ভুল যেই ভুলে নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা হলো লাহনে খাফি। লাহনে খাফি হলো এমন ভুল যে ভুলে নামাজ নষ্ট হবে না, তবে কিন্তু ভুল। এই আল্লামা ওলিপুরি দামাত বরাকাতুম কয়দিন আগে যে বললো ছোকরা বক্তা, এরা জামাতে চলে গেছে, এই হইছে সেই হইছে, তথাকথিত কওমি মাদ্রাসা পড়ুয়া 2-4টা শুকরা বক্তা। দেখেন ওনারা যদি ওনাদের নাতিদেরকে এইভাবে মিন করেন, তাহলে ওনাদের নাতির প্রত্যেকেরই তো দুর্বল পয়েন্ট আছে। ওনাদের তো লাগাতার তেলাওয়াত হলো লাহনে খাফি। লাহনে খাফি মানে যেটা এই পরিমাণ ভুল যেটা হয়তো নামাজ কোন রকম হয়ে যাবে কিন্তু ভুল। অর্থাৎ আল্লামা অলিপুরি মতো ব্যক্তিদেরকে যদি মদিনার মসজিদে, মক্কার মসজিদে 2 রাকাত নামাজের জন্য বলা হয়, উনি প্রস্তুত না, ওনার পক্ষে সম্ভব না। এই পরিমাণ শুদ্ধ তেলাওয়াত জন্মের পর থেকে ওনার মৃত্যু পর্যন্ত কোনোদিন হয়তো শিখাই সম্ভব না। যেটুক শুদ্ধ তেলাওয়াত দিয়ে যিনি আমাদের মোনাজেরে আজম, যিনি আমাদের সেরেতাজ, একেবারে আমাদের মুরব্বীদের মুরব্বী, তার জন্য মদিনার মসজিদে দাঁড়ায়া যেটুক সহি কোরআন দিয়ে 2 রাকাত নামাজ পড়ানো যায় অতটুক কোনোদিন শিখেই নাই। এর চাইতে দুর্বল পয়েন্ট কি আছে বলে? এটা তো পুরো হার্ডে কিন্তু চাপ দিলে শ্বাস ফেলতে পারবেন না। আপনি আপনার নাতিদেরকে এতটা হীন করে দেখা উচিত বলে আমি মনে করি না। দিন কিন্তু পাল্টায় গেছে হযরত, দিন কিন্তু পাল্টায় গেছে। এখন আর এককভাবে কারো চাপায়া দেওয়া বিকৃত উপস্থাপনার ইলমি রাজত্ব শেষ। এখন কিন্তু আপনার নাতিরাও যথেষ্ট সরব। অতএব আপনি যে বলেছেন যে কওমিতে জামায়াতের চোর ঢুকে গেছে, আপনারা কোন চোর ধাওয়া দিছে জীবনে? লাহনে খাফি থেকে উপরে উঠতে পারলেন না তেলাওয়াতের ক্ষেত্রে, কোন চোর সারা জীবন ধাওয়া দিছে? ফিতনার চোর, হিংসার চোর আমাদেরকে ধাওয়া দিয়ে বেড়াইছে। আমরা নাতিরা কথার মধ্যে ইনসাফ রাখতে চাই। আল্লাহ আমাদের এই বড়দেরকে দিয়ে যে ভালো কাজগুলো আসলেই করাইছেন, আমরা সেগুলো স্বীকৃতি দিতে চাই, আমরা সেগুলো সারা জীবন মনে রাখতে চাই, কিন্তু ওনাদের ভুলভাল সিদ্ধান্তকে আমরা এক মুহূর্তের জন্য সম্মান করতে চাই না।